স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে প্রতিদিন আমরা ভিন্ন ভিন্ন অ্যাপ্লিকেশনের এক্সপিরিয়েন্স নিয়ে থাকি, কারণ প্রতিটা অ্যাপ্লিকেশনের কাজগুলো ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। তাই আজকের রিভিউতে আমি আপনাকে 5টা অসাধারণ এবং কি ইউজফুল অ্যাপ্লিকেশন সাজেস্ট করব। এই অ্যাপ্লিকেশনের মধ্যে প্রতিটি অ্যাপ্লিকেশনের কাজগুলো ডিফারেন্স, বাট প্রতিটি অ্যাপ্লিকেশনে আপনার লাইফের কোনো না কোনো কাজে আসবে। তাই অ্যাপ্লিকেশনগুলো কী কী এই বিষয়টা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওতে এখন একটা লাইক দিয়ে দিন। আমাদের লিস্টে থাকা সেরা 5টি অ্যাপ্লিকেশনের মধ্যে নাম্বার 1-এ আমি আপনাকে যে অ্যাপ্লিকেশনটা সাজেস্ট করব, এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে স্পিক ইংলিশ। আমরা অনেকে আছি যে ইংরেজিতে কথা বলতে চাই। সো ইংরেজিতে কথা বলতে হলে অবশ্যই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি পরিমাণে আমরা প্র্যাকটিস করতে পারবো, তত পারফেক্টলি আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। এখন কথা হচ্ছে আপনি ইংরেজিতে প্র্যাকটিসটা কার সাথে করবেন। নর্মালি আপনি যদি আপনি একজন ফ্রেন্ডসের সাথে ইংরেজিতে প্র্যাকটিস করতে চান, সে হয়তো আপনাকে কিছুটা সময় দিবে, বাট সে আপনাকে রেগুলারলি সময় দিবে না। সেক্ষেত্রে আপনার কাজে আসবে স্পিক ইংলিশ। এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি র্যান্ডমলি হাজার হাজার মানুষ পেয়ে যাবেন, যাদের সাথে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, ইংরেজিতে প্র্যাকটিস করতে পারবেন। এতে করে আপনি ইংরেজিতে কথা বলবেন, সেটা অনেকটাই ইমপ্রুভ হবে। সো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য অবশ্যই গুগল প্লে স্টোরে চলে যান এবং কি সার্চ করুন স্পিক ইংলিশ। তাহলে অ্যাপ্লিকেশনটা সবার উপর পেয়ে যাবেন। ইনস্টল করে অ্যাপ্লিকেশনটা ওপেন করুন। এর পরবর্তীতে আপনি সেখানে একটা কল নাওয়ার অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি কল নাওতে ক্লিক করে দিবেন। এতে করে এই অ্যাপ্লিকেশনটা র্যান্ডমলি অনেক মানুষের সাথে আপনার সাথে কানেক্ট করে দিবে। এতে করে আপনি তাদের সাথে ইংরেজিতে কথা বলতে পারবেন, ইংরেজিতে প্র্যাকটিস করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি যদি ইংরেজিতে প্র্যাকটিস করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশনটা আপনার অনেক কাজে আসবে, চাইলে ইউজ করে দেখতে পারেন। এই অ্যাপ্লিকেশনটার মধ্যে ছোটো ছোটো দুইটা প্রবলেমও আছে। অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক বেশি পরিমাণে অ্যাড আসে, তাছাড়া অ্যাপ্লিকেশনের মধ্যে মাঝে মাঝে কিছু কল ড্রপ করে ফেলে। সো এইসব বিষয়গুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, তাহলে আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা ডেফিনেটলি অনেক কাজে আসবে। সেকেন্ড নাম্বারে আমি আপনাকে যে অ্যাপ্লিকেশনটা সাজেস্ট করব, এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে গুগল টাস্ক। গুগল টাস্কের মাধ্যমে আপনার লাইফটা আরেকটু ইজি করে ফেলতে পারবেন এবং কি সময়ের কাজগুলো সময় মতো করতে পারবেন। ফর এক্সাম্পল, অনেক সময় দেখা যায় কি আমাদের মাইন্ডে এমন কিছু প্ল্যান আসে কিংবা এমন কিছু কাজের কথা আমাদের মাইন্ডে আসে, যেসব কাজগুলো আমরা কিছু সময় পরে গিয়ে করবো বলে চিন্তা করে রাখি, বাট কিছু সময় পরে দেখা যায় যে আমরা ওই কাজের কথাটাই ভুলে যাই। এতে করে কিন্তু আমরা অনেকগুলো সমস্যা ফেস করি। এখন থেকে যখনই আপনার মাথায় কোনো একটা প্ল্যান আসবে, সেই প্ল্যানটা আপনি সাথে সাথে গুগল টাস্কের মধ্যে লিস্ট আকারে লিখে রাখবেন। পাশাপাশি আপনি কাজটা কখন করবেন সেই টাইমটা চাইলে গুগল টাস্কের মধ্যে সেট করে দিতে পারবেন। এতে করে কী হবে, গুগল টাস্ক যখনই আপনার কাজটা করার সময় আসবে তখন আপনাকে নোটিফাই করবে। এতে করে আপনি কাজটা সময় মতো করতে পারবেন খুব ইজিলি। এবং কি গুগল টাস্কের মধ্যে যখনই আপনি কোনো একটা লিস্ট তৈরি করবেন, সেই লিস্টের কাজটা কমপ্লিট করবেন, তখন আপনি গুগল টাস্কের মধ্যে চাইলে কমপ্লিট ক্লিক করে দিতে পারেন। এতে করে কী হবে, আপনি একটা প্রশান্তি পাবেন, আপনি একটা কাজ কমপ্লিট করছেন। গুগল টাস্ক যখনই ইউজ করবেন, তাহলে আপনার লাইফের কাজগুলো আর একটু ইজি হয়ে যাবে, সময়ের কাজগুলো সময় মতো করতে পারবেন। তাই গুগল টাস্ক অবশ্যই আমি আপনাকে রিকমেন্ড করবো ইউজ করার জন্য। থার্ড নাম্বারে আমি আপনাকে যে অ্যাপ্লিকেশনটা সাজেস্ট করবো, এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে আইকন। আইকন অ্যাপ্লিকেশনের কাজ কি, এটা ছোট করে বলে দিই। ধরুন আপনার স্মার্টফোনের মধ্যে আইকন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে, সাথে আপনার স্মার্টফোনের মধ্যে ডাটা কানেকশন কিংবা ওয়াইফাই কানেকশনটা অন করা আছে। এতে করে আপনার স্মার্টফোনের মধ্যে যদি আননোন নাম্বার কিংবা অপরিচিত কোনো নাম্বার থেকে কল আসে, সেক্ষেত্রে আইকন অ্যাপ্লিকেশনটা তার ছবি, তার নামটা শো করে দিবে এবং কি সে ছবি এবং কি নামগুলো কোথা থেকে কালেকশন করবে। যদি ওই নাম্বারের সাথে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা থাকে, সেটা হতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এমন কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা থাকে ওই নাম্বারের মধ্যে, পাশাপাশি ওই প্রোফাইলের মধ্যে যদি রিয়েল কোনো ছবি দেখানো থাকে কিংবা যে ছবি থাকুক না কেন, আইকন অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনের মধ্যে কল আসার সাথে সাথে ওই পার্সনের ছবি এবং কি ওই পার্সনের নামটা আপনাকে শো করে দিবে। যদি ওই নাম্বারের মধ্যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ওই নাম্বারের ডিটেলসগুলো ফাইন্ড আউট করতে পারবেন। আর যদি খোলা না থাকে, সেক্ষেত্রে কোনোভাবে আপনি ফাইন্ড আউট করতে পারবেন না। সো যে কোনো নাম্বারের ডিটেলসগুলো ফাইন্ড আউট করার ক্ষেত্রে অবশ্যই আইকন অ্যাপ্লিকেশনটা আপনার কাজে আসতে পারে, চাইলে ইউজ করে দেখতে পারেন। 4 নাম্বারে আমি আপনাকে যে অ্যাপ্লিকেশনটা সাজেস্ট করবো, এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে কিডস মোড। কিডস মোড অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার বাসায় যদি কোনো বাচ্চা থাকে, সে যদি আপনার স্মার্টফোনটা ইউজ করে থাকে, তার স্মার্টফোনের ইউজটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। যেখানে আপনি সে কয়টা অ্যাপ্লিকেশন ইউজ করবে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন, সে কত সময় ধরে আপনার স্মার্টফোনটা ইউজ করবে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার বাসার মধ্যে কোনো একটা বাচ্চা আছে, সে আপনার স্মার্টফোনটা নিয়ে গিয়ে সে গেম প্লে করে কিংবা আদার্স কোনো অ্যাপ্লিকেশন ব্রাউজ করে, সেক্ষেত্রে আপনার কাজে আসবে কিডস মোড। কিডস মোড অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরবর্তীতে আপনি সেখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। এর পরবর্তীতে যেসব অ্যাপ্লিকেশনগুলো আপনার বাসার যে জুনিয়র পার্সন আছে, সে যেসব অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে, সেগুলো আপনি এই অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে দিবেন। এর পরবর্তীতে যখনই আপনাদের বাসার বাচ্চাটা আপনার কাছে স্মার্টফোনটা চাইবে, তখন আপনি কিডস মোড অ্যাপ্লিকেশনটা ওপেন করে তার হাতে দিয়ে দেবেন এবং কি সেখানে আপনি চাইলে একটা টাইম সেট করে দিতে পারবেন, সে কত সময় ধরে আপনার স্মার্টফোনটা ইউজ করবে। এর পরবর্তীতে আপনার টাইমটা শেষ হয়ে গেলে স্মার্টফোনটা অটোমেটিকলি লক হয়ে যাবে। তাছাড়া আপনি যখন একটা লক সেট করে আপনার অ্যাপ্লিকেশনটা তার কাছে ওপেন করে দিবেন, এর পরবর্তীতে সে শুধুমাত্র ওই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে পারবে যেগুলো আপনি তার জন্য অ্যাড করে দিয়েছেন। এর বাইরে আদার্স কোনো অ্যাপ্লিকেশন সে অ্যাক্সেস করতে পারবে না, ইউজ করতে পারবে না। এতে করে আপনার বাসায় যদি কোনো বাচ্চা থাকে, সেক্ষেত্রে অবশ্যই কিডস মোড অ্যাপ্লিকেশনটা আপনি ইউজ করুন। এতে করে তার স্মার্টফোন ব্যবহারটা কন্ট্রোল করতে পারবেন। ফার্স্ট নাম্বারে যে অ্যাপ্লিকেশনটা সাজেস্ট করবো, এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ইউনিভার্সাল কফি। আমরা অনেকে আছি যে মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে কিছু টেক্সট কপি করার প্রয়োজন থাকে কিংবা কপি টেক্সট করতে চাই, সেক্ষেত্রে অনেক জায়গা থেকে টেক্সট কপি করতে পারি না।
তখনই আপনার কাজে আসবে ইউনিভার্সাল কপি। ইউনিভার্সাল কপির মাধ্যমে আপনি যে কোনো ইমেজ থেকে কিংবা যে জায়গা থেকে আপনি নর্মাল মোডে কপি করতে পারতেছেন না, সেক্ষেত্রে ইউনিভার্সাল কপিটা আপনার কাজে আসবে। আর ইউনিভার্সাল কপির মধ্যে আপনি অনেকগুলো মোড পেয়ে যাবেন, ভিন্ন ভিন্ন মোড ইউজ করে আপনি চাইলে ইমেজ থেকে টেক্সটগুলো কপি করতে পারবেন। তাছাড়া যেখানে আপনি নর্মাল মোডে কপি করতে পারতেছেন না, সেক্ষেত্রে ইউনিভার্সাল কপির যে নর্মাল মোড আছে সেটা ইউজ করে আপনি যে কোনো টেক্সট কপি করতে পারেন। এতে করে টেক্সট কপি করার ক্ষেত্রে ইউনিভার্সাল কপি অ্যাপ্লিকেশনটা আপনার অনেকটাই কাজে আসবে। এই অ্যাপ্লিকেশনটা নিয়ে যদি ডেডিকেটেড কোনো ভিডিওর প্রয়োজন থাকে আপনার, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাছাড়া আমাদের লিস্টে থাকা অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো নিয়ে যদি ডেডিকেটেড ভিডিওর প্রয়োজন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের এই ভিডিওতে পর্যন্ত, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওতে এখন একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিও যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে পাশে থাকবেন এবং কি ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন, যেহেতু আপনার ফ্রেন্ডসরাও এমন ইন্টারেস্টিং টিপস অ্যান্ড ট্রিক্স সবসময় দেখতে পারে। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।